ইলেকট্রনিক্স স্কোরবোর্ড ছাড়া জাতীয় সাঁতার প্রতিযোগিতা এ যেন বাংলাদেশের সাঁতারের অলিখিত সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। অথচ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইলেকট্রনিক্স স্কোরবোর্ড অকেজো হয়ে পড়ে আছে মিরপুর সুইমিং পুলে। বিশ্বে অন্যরা যেখানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখছে, সেখানে বাংলাদেশের সাঁতার ফেডারেশন এখনও কেন ঘরোয়া প্রতিযোগিতা সারছে হ্যান্ড টাইমিংয়ে। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। চীনের দুঃখ যদি হয় হুয়াংহো নদী, তাহলে সাঁতার ফেডারেশনের দুঃখ ইলেকট্রনিক স্কোরবোর্ড। ২০ অক্টোবর থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে ৩৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। বরাবরের মতো এবারও হ্যান্ড টাইমিংয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সাঁতার। ২০১৯ সালে সেরা সাঁতারুর খোঁজে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মিরপুর সুইমিং পুল সংস্কারের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরই অংশ হিসেবে পুরনো স্কোরবোর্ড সরিয়ে বসানো হয় ডাকট্রনিক্স কোম্পানির নতুন স্কোরবোর্ড। কিন্তু ৫ কোটি টাকার স্কোরবোর্ড দিয়েও পাওয়া যায় না সঠিক টাইমিং। ইলেকট্রনিক স্কোরবোর্ডের প্রধান সমস্যা, সবকটি লেনে একসঙ্গে টাইমিং ওঠে না। কখনো ৮ লেনের মধ্যে ৫টি বা ৬টি লেনে টাইমিং ওঠে, যে কারণে ওই হিটের কোনো সাঁতারুর টাইমিংই ধরা সম্ভব হয় না। কখনো আবার সর্বশেষ লেনের টাইমিং দৃশ্যমান হয় প্রায় ১০ সেকেন্ড পরে। ইলেকট্রনিক স্কোরবোর্ড থাকার পরও বাংলাদেশের সাঁতারে এখনও তাই ভরসা হয়ে আছে হ্যান্ড টাইমিং। ইলেকট্রনিক স্কোরবোর্ডের এমন অদ্ভুত আচরণ কেন, সেটি গত কয়েক বছরেও ধরতে পারেননি সংশ্লিষ্টরা। এটি সংস্কার বা বদলানোরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে এনএসসির কর্মকর্তা ও ফেডারেশনের মধ্যে নিয়মিতই চলে চাপানুতোর। স্কোরবোর্ড সমস্যার শেষ দেখতে চান সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। আমি ন্যাশনাল প্র্যাকটিস করাচ্ছি ন্যাশনাল টিম হিসাবে, যারা দেশের বাইরে যায় বিভিন্ন রেজাল্ট করবে। আমি নিজেই হ্যান্ড টাইমিং নিয়ে আমি জানতে পারছি না যে এটা কি একুরেট কিনা এবং আমার হ্যান্ড টাইমিংটা ঠিকমতো আসছে কিনা। আমার স্কোরবোর্ড থাকলে আমি শিওর থাকতে পারতাম যে আমার এই সুইমারটা এই রেজাল্ট করবে অথবা এই টাইমিং করবে। তো আমি সেটা অবশ্যই বিড়ম্বনার মধ্যে আছি। বাংলাদেশের সাঁতারে ইলেকট্রনিক স্কোরবোর্ড একটা পুরনো সমস্যা। ১৯৯৩ সাব গেমসের আগে মিরপুর সুইমিং পুলে বসানো হয়েছিল প্রথম ইলেকট্রনিক বোর্ড। দীর্ঘদিন ব্যবহার না করায় জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে ওই স্কোরবোর্ড অদ্ভুতুড়ে আচরণ করত। ২০১০ এশিয়া গেমসে সেটা সচল করার পরও প্রায়ই তাতে সমস্যা দেখা দিত। এরপর ২০১৯ সালে বসানো হয় বর্তমান স্কোরবোর্ডটি, কিন্তু এর আচরণও একই রকমের ভুতুড়ে। বর্তমানে সেটি অচল অবস্থায় পড়ে আছে শ্বেতহস্তির মতো। এশিয়া গেমসে সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন যখনই দেশের বাইরে গিয়ে ইলেকট্রনিক স্কোরবোর্ডে নিজের টাইমিং দেখেন, প্রতিবারই বিব্রত হন। দেশে সারা বছর হ্যান্ড টাইমিং অনুশীলন করা মাহফুজার কাছে আন্তর্জাতিক গেমসের সাঁতারের ছবিটাই যেন অন্যরকম। আর এখন তো কম্পিটিশনের যুগ। তৃতীয় নম্বর হলো কম্পিটিশন যেভাবে আমাদের বাড়ছে, একদম নেট টু নেট মাইক্রো পয়েন্ট নিয়ে, যেটা হলো আপনি হ্যান্ড টাইমিং আসলে কভার করতে পারবেন না। ম্যাক্সিমাম সময় বিতর্কিত হচ্ছে, হয় আমাকে যৌথ গোল্ড দিতে হচ্ছে, না হলে যৌথ সিলভার। তো এইটা তো আসলে সুন্দর হইলো না। সুন্দর করার জন্য যে কম্পিটিশন আমাদের এখন হয়েছে, ইলেকট্রনিক্স বোর্ড বরাবর থেকে বলে আসছে, ফেডারেশন অনেকবার বলছে, কিন্তু আমরা কোনোভাবে এটা পাচ্ছি না। কেন পাচ্ছি না, কিছুর জন্য পাচ্ছি না, আমার খুবই আবেদন নিবেদন, সেটা যার কাছে হোক না কোনো, ফেডারেশন বলেন, এনএসসি বলেন, অলিম্পিক বলেন, বাংলাদেশ সরকার বলেন, আমি বারবার বলে আসছি যে এই ইলেকট্রনিক্স বোর্ডটা আমাদের এখন খুবই প্রয়োজন। কারণ আমাদের এখন মাইক্রো ফ্র্যাকশনের খেলা, সেকেন্ডের খেলা না, মিনিটের খেলা তো প্রশ্নই আসে না। তো মাইক্রো ফ্র্যাকশনের খেলা যখন আসবে, আপনি ইলেকট্রনিক্স বোর্ড ছাড়া ইম্পসিবল আপনি ক্রিয়েট হওয়া। আসন্ন এশিয়া গেমস সামনে রেখে মিশরের কোচ সাইদ ম্যাকডির অধীনে অনুশীলন করছেন সাঁতারুরা। আন্তর্জাতিক গেমসের জন্য হ্যান্ড টাইমিং অনুশীলন করানোটা এই কোচের জন্যও বিব্রতকর। So as professional coaches, all right, our time stopwatches manual a bit similar, but we had talked to Federation about this, and hopefully they're gonna follow about this way and try to fix it or get a new one for future plans, inshallah. How you adjust the timing? So what we do over here, as I told you, so we take it manually because we don't have Omega over here. So we try to focus on this. And about South Asian Games, there's no qualification times. So the problem is with the bigger competitions around the world.
5 কোটি টাকার ইলেকট্রনিক স্কোরবোর্ড শ্বেতহস্তি হয়ে পড়ে আছে মিরপুরে। যেখানে টাইমিং হওয়া উচিত প্রযুক্তির ছোঁয়ায় নিখুঁত, সেখানে চলছে হাতঘড়ির উপর নির্ভরতা। প্রশ্ন একটাই, আধুনিকতার এই যুগে বাংলাদেশ সাঁতার ফেডারেশন কবে ছুবে সেই ডিজিটাল বাস্তবতাকে? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।